Hi everyone, welcome to my YouTube channel Basic Knowledge of English. In this class, we will learn what an imperative sentence is and some examples. আজকে আমরা imperative sentence কি ও তার কিছু examples জেনে নেব। imperative sentence এর মানে হলো অনুজ্ঞাসূচক বাক্য। An imperative sentence is a type of sentence that expresses a direct command or order, request, advice, instruction or invitation. ইম্পারেটিভ সেন্টেন্স এমন এক ধরনের বাক্য যা সরাসরি আদেশ, অনুরোধ, পরামর্শ, নির্দেশনা বা আমন্ত্রণ প্রকাশ করে। ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাজ দ্য সাবজেক্ট ইউ অফেন হিডেন। এই সেন্টেন্সের সাবজেক্ট ইউ অর্থাৎ তুমি বা তোমরা প্রায় উচ্চ থাকে। দ্য রেস্ট অফ দ্য পার্টস আর লাইক অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্সের বাকি অংশটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো কাজ করে। It is used to tell someone to do something or to make a request. এই সেন্টেন্সটি কাউকে কিছু করতে বলার বা অনুরোধ করার জন্য ব্যবহৃত হয়। ইম্পারেটিভ সেন্টেন্স ইজ এ পাওয়ারফুল টুল ফর কমিউনিকেশন। কিছু এক্সাম্পলস দিলে আরও ভালো বুঝতে পারবে। ফার্স্ট, অর্ডারিং অর কমান্ডিং অর্থাৎ আদেশ করা। ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। ডোন্ট বি লেট, দেরি করো না। ফিনিশ ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক শেষ করো। ডোন্ট টক অ্যান্ড স্টার্ট রাইটিং দ্য অ্যান্সার, কথা বলো না এবং উত্তর লেখা শুরু করো। সিট ডাউন অ্যান্ড ওয়ার্ক আউট দ্য সামস, বসো এবং গণিতের সমস্যা সমাধান করো। শুট অ্যাট সাইট, দেখা মাত্র গুলি করো। ক্লিন ইউর রুম অর কিপ ইউর রুম ক্লিন, তোমার রুম পরিষ্কার করো অথবা তোমার রুম পরিষ্কার রাখো। টার্ন অফ দ্য লাইটস, লাইট বন্ধ করে দাও। ডোন্ট সে এনিথিং, কিছু বলো না। গো আউট অ্যাট ওয়ান্স, এখনই বেরিয়ে যাও। সাবমিট ইউর নোটবুক, তোমার নোটবুক জমা করো। নেক্সট আসি রিকোয়েস্টিং অর্থাৎ অনুরোধ করা। প্লিজ পাস দ্য সল্ট, দয়া করে লবণটা পাস করো। প্লিজ ডোন্ট টক লাউডলি ক্লোজ টু দ্য স্লিপিং বেবি, দয়া করে ঘুমন্ত বাচ্চার কাছে জোরে কথা বলো না। কাইন্ডলি লেন্ড মি ইউর বুক ফর এ কাপল অফ ডেজ, দয়া করে তোমার বইটি আমাকে দুদিনের জন্য ধার দাও। শাট দ্য ডোরস অ্যান্ড উইন্ডোজ অফ দ্য রুম প্লিজ, দয়া করে ঘরের দরজা ও জানালা বন্ধ করে দাও। প্লিজ কিপ কোয়াইট, দয়া করে চুপ করে থাকো। প্লিজ ডোন্ট ফরগেট টু কল মি, দয়া করে আমাকে কল করতে ভুলে যেও না। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস জল দাও। এরপর আসি অ্যাডভাইজিং অর্থাৎ উপদেশ দেওয়া। ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না। অলওয়েজ লিসেন টু ইউর টিচার্স ইন দ্য ক্লাস, সবসময় ক্লাসে শিক্ষকদের কথা শোনো। ওবে ইউর এল্ডার্স অ্যান্ড সুপিরিয়র্স, বড়দের ও ঊর্ধ্বতনদের মেনে চলো। বি কাইন্ড টু আদার্স, অন্যদের প্রতি দয়াশীল হও। ডোন্ট গিভ আপ অন ইউর ড্রিমস, তোমার স্বপ্নগুলোকে ছেড়ে দিও না। লার্ন ফ্রম ইউর মিস্টেক্স, তোমার ভুল থেকে শিখো। সেভ মানি রেগুলারলি, নিয়মিত টাকা জমা করো। ইনভেস্ট ইন ইউর এডুকেশন, তোমার শিক্ষায় বিনিয়োগ করো। ইনস্ট্রাকশনস অর্থাৎ নির্দেশ বা নির্দেশাবলী। টার্ন অফ অ্যাট দ্য নেক্সট কর্নার, পরের কোণে ঘুরে যাও। ফলো দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, নির্দেশাবলী সাবধানে অনুসরণ করো। উইথ দ্য এক্সামস রাউন্ড দ্য কর্নার ইউ মাস্ট রিভাইজ ইউর লেসন, পরীক্ষা নিকটবর্তী হওয়ায় তোমাকে তোমার পাঠ্যসূচি রিভাইজ করতে হবে। পোর দ্য ব্যাটার ইনটু দ্য প্রিপেয়ার্ড প্যান, প্রস্তুত প্যানে ব্যাটার ঢালো। মিক্স দ্য ফ্লোর, সুগার অ্যান্ড বেকিং পাউডার ইন এ বোল, একটি বাটিতে ময়দা, চিনি এবং বেকিং পাউডার মিশ্রণ করো। ওপেন দ্য প্যাকেজ অ্যান্ড রিমুভ অল পার্টস, প্যাকেজগুলো খোলো এবং সব অংশ বের করে নাও। থিঙ্ক বিফোর ইউ স্পিক, কথা বলার আগে ভাবো। টু ইমপ্রুভ ইউর ইংলিশ রিড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, তোমার ইংরেজি উন্নত করতে যতটা পারো পড়ো। সেভ দিস ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস, এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি সংগ্রহ করো। এরপর কিছু এক্সাম্পলস ইনভাইটেশনের অর্থাৎ আমন্ত্রণ জানাতে। লেটস সিট ডাউন হেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার, চলো এখানে বসি বিষয়টা নিয়ে আলোচনা করি। লেটস গো ফর এ ওয়াক, চলো হাঁটতে যাই। কাম টু আওয়ার প্লেস অ্যান্ড এনজয় টাইম ইন আওয়ার মিডস্ট, আমাদের জায়গায় এসো এবং আমাদের মাঝে সময় উপভোগ করো। জয়েন ফর এ ডিনার পার্টি অন ফ্রাইডে ইভিনিং,
শুক্রবার সন্ধ্যায় ডিনার পার্টিতে যোগ দাও। লেটস গো টু দ্য মুভিজ দিস উইকেন্ড। চলো এই সপ্তাহান্তে আমরা সিনেমা দেখতে যাই। জয়েন আস ফর এ পিকনিক ইন দ্য পার্ক। পার্কে পিকনিকে আমাদের সাথে যোগ দাও। লেটস মিট আপ ফর কফি সামটাইমস। চলো কখনো একসাথে কফি খাই। ইম্পারেটিভ সেন্টেন্স টাইপিক্যালি স্টার্টস উইথ এ ভার্ব অ্যান্ড ইজ ডাইরেক্টেড অ্যাট দ্য লিসেনার। এই সেন্টেন্স সাধারণত একটি ভাব দিয়ে শুরু হয় এবং শ্রোতার দিকে সরাসরি নির্দেশ করে। যেমন দিস সেন্টেন্স, ইউ স্মোক অ্যান্ড ইউর ফ্যামিলি সাফার্স, অর্থাৎ তুমি ধূমপান করো এবং তোমার পরিবার কষ্ট ভোগ করে। এখানে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স নয়। নেক্সট এক্সাম্পল, ইউ মাস্ট ডু ইউর ডিউটি। এখানে এই সেন্টেন্সটিও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ইউ উজ্জ থাকে। That's it for today. I will provide a new video on optative sentence in the next class. আজকে এইটুকুই পর্যন্ত। আমি পরবর্তীতে অপটেটিভ সেন্টেন্স নিয়ে একটি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটি তোমাদের অল্প একটু হলেও ভালো লাগে বা উপকার পাও, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।